আজকের রান্না দই পটল। দই পটলের জন্য লাগবে 10 গ্রাম কাজু, 10 গ্রাম পোস্ত। এটাকে আমরা পিষে নিয়ে একটি বাটিতে রাখলাম। আর লাগবে শুকনো লঙ্কা, কালো জিরা, তেজপাতা, এটা ফোড়নের জন্য। আর লাগবে 100 গ্রাম মতো টক দই, এটাকে আমরা ফেটিয়ে বাটিতে রেখেছি। 250 গ্রাম পটল। পটলগুলিকে আমরা খোসা ছাড়িয়ে নেব এইভাবে। তারপরে আমরা এগুলোকে একটু বাঁকা করে এইভাবে কেটে নেব। এরপরে আন্দাজ মতো সর্ষের তেল আর কিছুটা সাদা তেল অর্থাৎ রিফাইন তেল আমরা কড়াইয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমরা পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। পটলগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আন্দাজ মতো হলুদ দিয়ে দেব। তারপর সাধারণ যেমন ভাজা হয় সেরকমভাবেই ভাজতে থাকব। পটলগুলি ভাজা হচ্ছে, একটু লালচে রং হবে, তারপরে আমরা এটাকে নামাবো। আন্দাজ মতো নুন অর্থাৎ স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার পটলগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। পটলগুলো তোলা হয়ে গেলে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই আমরা শুকনো লঙ্কা, কালো জিরা এবং তেজপাতার ফোড়নটা দিয়ে দেব। পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, কালো জিরার ফোড়ন আমরা দিয়ে দিয়েছি। এবারে আমরা পোস্ত এবং কাজু বাদাম বাটাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এটা একটু কষানো হবে। মোটামুটি একটু একটু তেল ছেড়ে এলে আমরা দইটাও অ্যাড করে দেব। ফেটিয়ে রাখা 100 গ্রাম যে দই ছিল ওইটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। দইটাও একটু কষানো হবে। একটু একটু তেল ছেড়ে এলে আমরা জিরা, ধনে, শুকনো লঙ্কা এবং হলুদ এগুলো সবগুলো একসঙ্গে অ্যাড করে দেব। এগুলো আন্দাজ মতো দিলেই হবে। এরপর একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে তেল ছেড়ে এলে আমরা সেই আগের যে জলটা ছিল সেই জলটা দেবো। আর একটু জল অ্যাড করে দেব। এটা ফুটে এলে ভাজা যে পটলগুলো আছে সেগুলোও দেব। এখন আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার ফুটে এলে পটলগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে, পটলগুলো তো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি মাখা মাখা হয়ে এলে আমরা এটাকে নামিয়ে নেব। মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর একটা রং এসেছে। আমরা এখন এটা নামিয়ে নিই।